1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ বের করার নিয়ম শিখব এই ভিডিওতে। এই নিয়মের সাহায্যে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ কয়েক সেকেন্ডে বের করে নিতে পারবে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, দিলে আর কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না যে বর্গ কী করে বের করব। 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ কয়েক সেকেন্ডেই বের করে নিতে পারবে। তো তোমরা দেখে নাও এই ভিডিওটা শেষ পর্যন্ত। আমরা দেখো এখানে লিখে রেখেছি 46, 4 10 6, 46-এর বর্গ বের করব। 46-এর বর্গ বের করব। হয়েছে, এখানে দেখো 46, 46-এর শেষের যে অঙ্কটি বা একক ঘরের অঙ্কটি কত রয়েছে 6, তাহলে 6-এর বর্গ করব। 6-এর বর্গ কত হয়? 6 6 36, 6 6 কত হয়? 36। তাহলে 36-এর 6 লিখতে হবে। 36-এর কী লিখব? 36-এর 6 লিখব। যেমন আমরা কি করি যে যোগ বা গুণের ক্ষেত্রে যদি 10 হয় 10-এর 0 লিখি, 12 হলে 12-এর 2 লিখি, সেইভাবেই 36 হচ্ছে 6-এর বর্গ হচ্ছে 36, 36-এর 6 লিখব। হাতে আমার থাকবে 3, হাতে কত থাকবে? 3। তারপরের ধাপটা হচ্ছে এখানে যে 4 6 46 রয়েছে, 4 6 এবং উপরে যে বর্গটি রয়েছে 2, সেই যে অঙ্কগুলি রয়েছে বা সংখ্যাগুলি রয়েছে সেগুলোকে গুণ করে নেব। এখানে কী কী গুণ করব? 4-এর সঙ্গে 6 গুণ করব এবং 4 আর 6 গুণ করলে যেতে হবে, তার সঙ্গে আবার 2 গুণ করব। তাহলে কি হচ্ছে 4 আর 6 গুণ করলে কত হবে? 4 6 24, 24-এর সঙ্গে 2 গুণ করলে হয় 48, বা 2 6 12, 12 4 48 কত হচ্ছে? এগুলোকে গুণ করলে আমার হচ্ছে টোটাল হচ্ছে 48। 48-এর সঙ্গে হাতে যেটা ছিল আমার 3, সেটাকে যোগ করব। তাহলে 48 49 50 51 কত হচ্ছে আমার? 51। 51-র কী লিখব? 51-র 1 লিখব। এখানে 51-র কী লিখব? 51-র 1। হাতে কত থাকছে আমার? হাতে থাকছে আমার 5। 51-র 1 লিখেছি, হাতে আমার 5 রয়েছে। এখন কি করব? এখানে 46 যে সংখ্যাটি রয়েছে তার প্রথম অঙ্ক বা দশকের ঘরে যে অঙ্কটি রয়েছে 4, 4-এর বর্গ করব। তাহলে 4-এর বর্গ কত হয়? 4 4 16, 4 4 16, 4-এর বর্গ হচ্ছে 16, তার সঙ্গে হাতে যেটা আমার ছিল 5, সেটাকে যোগ করব। 16 আর 5 যোগ করলে কত হয়? 16 17 18 19 20 21 কত হয়? 21। আমি 21 লিখে দেবো এখানে। কাজ শেষ, কমপ্লিট। আমার 46-এর বর্গ আমি পেয়ে গেছি। 46-এর বর্গ কত হলো তাহলে? 2116।